আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেই পাচ্ছেন আজকে কী পরিমাণে বৃষ্টি, কিছু করার নেই। গত 3 তারিখ শনিবার আমি ছুটি পেয়েছিলাম 3 দিনের। তো 3 দিনের ছুটিতে সরাসরি ছেলেকে দেখতে শ্বশুরবাড়ি আসছিলাম এই বৃষ্টির মধ্যে। তো 3 তারিখ শনিবার আমার ভাই আসছে বিকেলে। আমার ছুটি যেহেতু সকালে হয়েছিল সেহেতু আমি বাড়িতে যেতে পারি নাই। আর 3 দিনের ছুটি যদি বাসায় যাই তাহলে 2 দিন ওইখানে যদি শেষ হয়ে যায় ছেলেকে কীভাবে দেখবো, এই কারণে ওইখানে যেতে পারি নাই। এখন যাচ্ছি বাসায়। কী পরিমাণে বৃষ্টি গাইজ দেখতে পাচ্ছেন, বৃষ্টির কারণে একদম পানি জমে গেছে। এই দিক দিয়ে কীভাবে যাবো এটা বুঝতেই পারতেছি না। আমি পারিবারিক দিক দিয়ে ব্যথা পাইছি, যাই হোক এখান থেকে পার হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন কী পরিমাণে পানি জমছে বৃষ্টির কারণে। কিছুর কারণে এই বৃষ্টির মধ্যে যেতে হবে। সেই সকাল 8টার আগে থেকে শুরু হয়েছে, এখন বাজে প্রায় 1টা বৃষ্টি। তো দেখা যাক বৃষ্টির মধ্যে কত বৃষ্টি বাড়তে পারে বা কমতে পারে, কত দূর যাওয়া যায়। গাইস বৃষ্টিতে কীভাবে পানি পড়তেছে বৃষ্টির কারণে, যদিও জায়গাটা অনেক সুন্দর, ভিউটা অনেক ভালো লাগলো। তো এইদিকে দেখেন বৃষ্টিতে প্রচুর পানি জমছে, বৃষ্টির মধ্যে যেতেই হবে। আমার বড় ভাই প্রায় 3 বছর পরে দেশে আসছে। তো ভাইয়াকে যদি দেখতে না পারি তাহলে একটা আফসোস থেকে যাবে। সেই জন্য এই বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে যাইতে হইতেছে। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। এই ময়মনসিংহ টু টাঙ্গাইল কতটুকু রাস্তা বৃষ্টি থাকতে পারে দেখতেই পাচ্ছেন। রাস্তার বিভিন্ন জায়গায় জায়গায় পানি জমে গেছে। গাইজ দেখুন কী পরিমাণে পানি জমছে রাস্তায়, দেখছেন? এখনও কিন্তু বৃষ্টি পড়তেই আসছে। বৃষ্টিতে আমি প্রচুর স্পিডে হাঁটতেছি যাতে সামনে একটা গাড়ি পেয়ে যায়। বৃষ্টির কারণে রাস্তাঘাটে একটা মানুষও নেই, দেখতেই পাচ্ছেন। বৃষ্টির ধরনটা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমার 12 তারিখ থেকে পরীক্ষা, কোনোভাবে মাদ্রাসার ক্লাস মিস দেওয়া যাবে না। একদিন মিস দিব তো ছাত্রছাত্রীদের প্রচুর ক্ষতি হবে, এই জন্য আমি মিস দিতে চাচ্ছি না। তো যাই হোক দেখি বাসায় যাওয়া যায় কিনা। আরে ভাই দেখতেই পাচ্ছেন, দেখেন কি পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টির কারণে যে পুকুরের পানিগুলো উপরে উঠে গেছে, দেখছেন? রাস্তায় উঠে গেছে, একদম রাস্তায় উঠে গেছে। আল্লাহু আকবার। তো দেখতে দেখতেই ময়মনসিংহ টু এই ঢাকার বাস ইমাম পরিবহনে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্পিডে যাচ্ছে, এটা প্রচুর স্পিডে টানছে। তো বৃষ্টির দিনে আর এই তো ভিতরের অংশটা যে আমার ক্যামেরার একটু সমস্যা। তো আর এই ভাইটা মনে করেন যে বারবার জিজ্ঞেস করতেছিল, ভাই আপনি কি কোনো ইউটিউবার বা সাংবাদিক বা এরকম কিছু? ভাইকে আমি বোঝালাম যে না, আমি সাধারণ একটা ইউটিউবার। তো মাঝে মধ্যে ভিডিও করি, মাঝে মধ্যে করি না। আমারটা তেমন একটা ভিউ ওঠে না। যদি আপনার পাশে থাকেন তাহলে সাপোর্ট করলে অবশ্যই ভিউ উঠবে। সেই জন্য আর কি ভাই বারবার আমার ভিডিওতে আসতেছিল। যতবারই করি ততবারই ভাই ভিডিওতে সামনে চলে আসে, যতবারই ক্যামেরাটা অন করেছি ততবারই আসছে। তো উনি আমার কাছে আমার চ্যানেলের নাম জানতে চাইলেন, এই সেই। এরপরে ভাই আমরা কথাবার্তা বলতে বলতে সামনে এগোচ্ছিলাম। এমন সময় মনে করেন বৃষ্টি আবার পুনরায় চলে আসে। যাই হোক বৃষ্টির শেষে দেখি প্রচুর পরিমাণে জ্যাম, জ্যামটা এমনভাবে বাড়ছে যে কি বলবো, বলার ভাষা নাই। গাড়িটা একচুল পরিমাণে লড়তেছে না। আর এই জ্যামের মধ্যে আমার চোখে পড়লো এমন একটা জিনিস, যে জিনিসটা আপনারাও হয়তো অবাক হয়ে যাবেন। জিনিসটা হলো একই ভিড়ের মধ্যে, একই জ্যামের মধ্যে 3 থেকে 4টা ইমাম বাস একসাথে, ইমাম পরিবহন 4টা বাস একসাথে দেখতে আছেন। এই জ্যামের মধ্যে ড্রাইভার চাচা আঙ্গুল খুঁচাইতেছে আর কি। পরে জ্যামটা যখন ছাড়ছে কি পরিমাণে স্পিডে টানা শুরু করছে ড্রাইভার চাচা, আবার মনে করেন থেমে যায়। এনা দেখছেন নি, এনা এই সাইডে দাঁড়ানো, এরপরে বাস। তো এনাকে টক্কর দিয়ে সামনে চলে যাচ্ছে। যাই হোক মোটামুটি এখন ধীরে ধীরে যাচ্ছি।
বৃষ্টিতে গ্লাসের মধ্যে পানি জমছে দেখতে পাচ্ছেন। আর ভাই সামনে যাওয়ার পরে আমরা শুনি যে সামনে নাকি কিসের আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে। তো যেহেতু আগস্ট মাস, 5 আগস্টের আগের ভিডিও যেহেতু এটা, তো ভিডিওতে শুনলাম যে এখানে কিসের মিছিল হচ্ছে সামনে। তো তেমন একটা চোখে পড়তেছিল না তখন যখন শুনছি। এরপর যখন আস্তে আস্তে যাচ্ছিলাম এদিকে সিএনজিটার প্রতিদিন মাসাল্লাহ অনেক, তো কথা ওইটা না, যেটা শুনতেছিলাম দেখে মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে। যাই হোক ভাই, এটা বারবার রিকোয়েস্ট করতেছিল, ভাই একবার আমাকে ভিডিওতে নেন, একবার ভিডিওতে নেন, আবার ভিডিওতে নেন। তো এই কারণে ভিডিওতে নেওয়া হলো। ভাইয়াকে চেনে রাখবেন সবাই। ভাই অনেক উৎসাহিত একটা মানুষ, সব কিছুর মধ্যেই উনি উৎসাহ দেখান বেশি। তো এরপর যাওয়ার পরে যখন শুনলাম যে মিছিল শুরু হইতেছে, শোনার পরে দেখি যে আস্তে আস্তে জ্যাম বাড়া শুরু হয়ে গেছে। ঠিক এইখান থেকে মনে করেন মিছিলটা শুরু হয়েছিল। মানে এইখানে আমার প্রায়, যেখানে আমার মনে করেন, আমি বুঝাইতেছি, একটু বোঝার চেষ্টা করবেন। যেইখানে আমার শ্বশুরবাড়ি থেকে, মানে ত্রিশাল থেকে টাঙ্গাইল যাইতে মাত্র 2 ঘন্টা সময় লাগে না, সেইখানে আমার শুধু এই জ্যামের মধ্যেই 3 ঘন্টা সময় বসে থাকতে হয়েছে। এরপরে কী করবো, জ্যামের মধ্যে বড়ই নিলাম, বড়ই খাচ্ছিলাম। এরপরে কিছু লোক মানে ব্যাগ নিয়ে নিচে চলে যাইতেছে, দেখতেই পাচ্ছেন। কি করবে, এই জ্যামের মধ্যে গিয়ে হেঁটে যাবে নাকি, মানে বসে থাকবে? আমার মতো যারা বোকা তারাই তো 2-3 ঘন্টা বসে থাকবে। ওনারা ড্রাইভারের সাথে ভাড়া নিয়ে আলোচনা করে, ভাড়া মিটমাট করে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পাশাপাশি 3টাই মামা, এই যে একটা, আর আমি যেটা বসে আছি ওইটাই। এইদিকে আবার ভাই দেখেন মিছিল, কি পরিমাণ আওয়াজ শুনতেই তো পাচ্ছেন। মানে আওয়াজের কারণে সম্ভবত আমার আওয়াজটাও শোনা যাচ্ছে না। সবাই লাফালাফি, চিল্লাচিল্লি। ভাই আমার কথা হলো, তোমরা আনন্দ করবা, করো, না তো করি নাই। আনন্দ করবা তো রাস্তাঘাট কেন বন্ধ করে আনন্দ করবে? তো 2-3 ঘন্টা মানুষের লস কইরা এই মিছিল এত হইচই আন্দোলন কইরা, আর ভাই শেখ হাসিনা গেছে, আনন্দ তো আমাদেরও। তো আনন্দের সময় একটা মানুষকে বিপদে ফেলে এই পরিমাণে যদি জ্যামে ফেলে রাখা হয়, তাহলে কি এটা কি নাই না অন্যায়? আবার লাফাইতেছে বিএনপি ক্ষমতায় যাবে। এক কথায় বলা যায় যে কি, পুরান পাগলের ভাত পায় না, নতুন পাগলের আমদানি। কি পরিমাণে লাফালাফি। এই বিজয় আনলাম আমরা ছাত্ররা, এই সময় বিএনপির কোনো খোঁজখবর ছিল না। এখন দেখি হুট করে বিএনপি এসে লাফালাফি, হইচই, ফাল্লাফাল্লি। বাহ, যাই হোক ভাই, কেউ মাইন্ডে নেবেন না, মাঝে মাঝে ভিডিওতে কিছু বলতে হয়। দেখেন এই পরিমাণে যে মিছিল চলে যায় সামনে দিয়ে যদি এই পরিমাণে মিছিল যায়, তাহলে আমরা সামনে কী করে এগোবো? মানুষের কারণে বাস, ওই দেখেন কীভাবে আটকে আসছে, বাস সামনে যেতে পারতেছে না মানুষের কারণে। এই পরিমাণে তো প্রত্যেকটা বাস আটকে পড়ে আছে। আমাদের বাসটা আস্তে আস্তে এগোচ্ছে, সেখানে ইমাম মাঝে মধ্যে এনা পরিবহনের সাথে টক্কর দেয়। এক কথায় শেরপুর থেকে ঢাকার বাসের মধ্যে ইমামকে সবাই ভয় পায়, বাঘ বলা হয় এই রোডের। ওই এটাও মানে বাসটাও এই মিছিলটাকে অতিক্রম করতে পারতেছে না। ওই মিছিলের মধ্যে 3 থেকে 4 ঘন্টা যদি বসে থাকে ইমাম বাসটা, তাহলে ভাই আমরা সামনে কীভাবে যাব বলেন? এটা যে শুরু হয়েছে, ভালুকার আগে থেকে শুরু হয়েছে, সৃষ্ট পর্যন্ত পড়াটা এরকম কেন ভাই? খুশিতে এত লাফালাফি কেন? খুশিতে লাফালাফি করার কথা তো আল্লাহ তাআলা বলে নাই। একটা জালিমকে সরাইছ, সুন্দর করে করো, ইবাদত করো, না লাফালাফি করতে হবে। ভাই এরকম ভিডিও আমি আমার জীবনে বানাই নাই যে একটা ভিডিওতে এতগুলো কথা বলতে হবে। এরকম লং ভিডিও আমি বানাই না। দেখেন ভাই কী পরিমাণ নাচানাচি, এটা কি, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা? মাথাটা এই পরিমাণে গরম হয়ে গেছিলো, যেখানে আমি আমার 3 দিনের ছুটি পার করে আমি ভাইয়ার সাথে দেখা করতে যাব। আজকে সকাল থেকে রওনা দিছি। সকালে বৃষ্টির কারণে বের হতে পারি নাই, এই জোয়ারের সময় রওনা দিছি। এখন সেখানে মোস্ট বাজে 3:30টার মতো।
প্রায় আজান দিয়ে দেবে এমন সময়। এখন পর্যন্ত আমি শ্রেষ্ঠ পৌঁছাতে পারি না, এখান থেকে যেতে হবে সখীপুর থেকে যেতে হবে আমার নিজের বাড়িতে। বাড়িতে কখন যাব, কি করব না করব ভাই আমার মাথা কাজ করতেছে না। আমি আবার ঢাকায় ব্যাক করবো কখন? এই পরিমাণ যদি ঝামেলা করে, প্রত্যেকটা দল এসে যদি এই পরিমাণ আমাদের উপর জুলুম নির্যাতন করে, তাহলে ভাই কোনো দলকে উপরে ওঠানো আমাদের রাখা সম্ভব না। একটা মানুষের না, শুধু হাজারটা মানুষের ঝামেলায় ফেলে আপনারা নাচানাচি করতেছেন। এটা কোন ধরনের শিক্ষা? দেখতেই তো পাচ্ছেন এখন পর্যন্ত ভালো করে পড়ে আছি ভিডিওটা। হ্যাঁ, এটা কোন ধরনের ফেজলামো ভাই? আপনারা বেশি বেশি করে শেয়ার করে এটা মানুষের কাছে ছড়িয়ে দিয়ে আমাদের কী করবেন, যাতে এটার কোনো মন্তব্য জেনে আমরা এর পদক্ষেপ নিতে পারি, এবং আপনারা সবাই পাশে থাকবেন। আমি জানি না ভিডিওটা ছাড়ার পরে, আপলোড করার পরে আমার কি হতে পারে। এই স্বাভাবিক বিষয় নিয়ে হয়তো কিছু ঝামেলা হবে না, যেহেতু ভাই আমরা ছাত্র, পাশাপাশি ইউটিউবার, তারপর জানা নেই। তো সাধারণ চাঁদা না দিলে মনে করেন যে মানুষ পাথর দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করা হয় যে দেশে, ওদেশে এরকম একটা ভিডিও অনেক কঠিন রূপ নিতে পারে। আমি জানি না কি হবে, যাই হোক, যা হওয়ার হোক। আমি জানি আপনার পাশে আছেন, থাকবেন। তো কথা এটা নয়, আমার যে আজকের যেই জিনিসটা, আমার ভাইয়ের সাথে দেখা করতে হবে, ছেলেকে রেখে আসলাম, এমন একটা সময় আমার মাঝ রাস্তায় যদি এরকম ঝামেলা করে, অ্যাকচুয়াল পরিমাণ লড়তে পারতেছে না। দেখতেই পাচ্ছেন ভিডিওর কতক্ষণ আগে থেকে ভাই সোজা মাথা গরম হয়ে গেছিলো, তখন বলার ভাষা রাখে না। এখন পর্যন্ত 100 মিটার এগোতে পারি নাই। দেখতেই পাচ্ছেন এই যে বিএনপির ইস্যু নিয়ে যাইতেছে। এমনকি জোহরের নামাজ পড়ে ওনারা ছাদে গেছেন, এরপর আর বের হতে পারতেছেন না মিছিলের কারণে। দেখতেই পাচ্ছেন মসজিদের ইমাম এবং সম্ভবত মুয়াজ্জিন হবে, ছাদে গেছেন তো গেছেন, আর বের হতে পারতেছেন না। কি একটা অবস্থা। যাই হোক ভাই, এই ভিডিওটা যদি কারো ভালো না লাগে স্কিপ করতে পারেন, আমি না করব না। তো এরকম একটা বিষয়ে আপনাদের ফয়সালা আমার দরকার। আপনারা কি মতামত জানান সেটা কমেন্টে জানাবেন। আপনাদের যা মনে হয়, যা মন্তব্য আছে সব কমেন্টে জানাবেন। দেখি ভাই আর কতক্ষণ যাওয়া যায় এইভাবে। একদম মুডটা নষ্ট হয়ে গেছে আজকে। জীবনে এরকম সফর আমি করি নাই এ পর্যন্ত। অনেকগুলো সফরের ব্লগ ইউটিউবে আপলোড করা হয়েছে। এটা সম্ভবত 16 বা 17 নম্বর ব্লগ হবে। এরকম ব্লগ আমি জীবনে করি নাই। বাস ছাড়ার নামে কোনো খোঁজ খবর নাই, কোনো নাই, কিচ্ছু না, কোনো কথা। আর এই যে একটা পিচ্ছি, একদম পিচ্ছি, দেখতে পাচ্ছেন বাবুটা অনেক সুন্দর। তো এটাকে দেখে মোটামুটি ভালো লাগছিল যে না, ভিড়ের মধ্যে এত ঠান্ডা মাথায় কীভাবে থাকে। যাই হোক, কেউ মাইন্ডে নেবেন না। বাসটা একবার এগোই, একবার পিছোই, এরকম করতে করতে আমার প্রায় 4টার কাছাকাছি চলে গেছিলো বাসায় আসতে। আমি বাসায় পৌঁছাতে আমার কয়টা বাচ্চা জানেননি, 4:30টার উপরে বাচ্চা। তো ভাই এখানে বারবার একটা কথা মনে হচ্ছিল, জ্যাম, মিছিলের কারণে কি পরিমাণে জ্যাম দেখছেন। তার মধ্যে আবার এই যে রাস্তায় কাজ চলতেছে, এই অবস্থায় মিছিল। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যদি মিছিলের মধ্যে কাটিয়ে দেওয়া হয়, তাহলে ভাই আজকে বাসা পর্যন্ত পৌঁছাতে হবে না। ভাই এই ভিডিওতে বারবার কি বলতেছে আমি নিজেও জানি না।
কারণ রাস্তা আজকে শেষ হইতেছে না। আপনারা তো জানেনই যে রাস্তা শেষ না হলে একটা গান মনে পড়ে যায়, এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো। আচ্ছা যাই হোক, তো এখানে তো কেউ নাই যে গানটা শোনাবো। যাই হোক, এটা শেষ হওয়ার পরে গাড়িটা অনেক স্পিডে আসছিলো। এরপর আমি শ্রেষ্ঠ নামার পরে দেখতে পাচ্ছেন, শ্রেষ্ঠ নামার পরে আমি সিএনজিতে উঠছি। সিএনজিতে ওঠার পরে দ্রুত গতিতে ড্রাইভারকে বলার পরে দ্রুত গতিতে এমন টানতেছে সখীপুর যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সিএনজি প্রচুর স্পিডে টানতেছে। তো ভাই সিএনজিতে ড্রাইভার মামাকে বলছিলাম প্রচুর স্পিডে টানার জন্য, যে ড্রাইভার মামা অনেক ভালো মানুষ, সেখানে ভিডিও টানলাম। আমারটা অনেক ভালো ছিল আর কি। ওনাকে বললাম যে ভাই মামা আমার অনেক তাড়াতাড়ি যেতে হবে, ভাইয়া আসছে বিদেশ থেকে টানা 3 বছর পর, তো ভাইয়াকে দেখতে হবে। এই জন্য মামাটা অনেক স্পিডে টানতেছিল। তো দেখতে পাচ্ছেন কি স্পিডে টানতেছে, বারবার গাড়িগুলো ওভারটেক করতেছে। এরকম ড্রাইভার যে কথা শুনে মানুষের কষ্ট বুঝে, এরকম ড্রাইভার পাওয়া সত্যি খুব কম পাওয়া যায়। এবং এরকম ড্রাইভার পাওয়া ভাগ্যের লেখা না থাকলে হয় না। এক কথা বলতে গেলে ভাগ্যের ব্যাপার। যে ড্রাইভার দেখেন মোটরসাইকেলকে পর্যন্ত হার মানিয়ে দিতেছে, মোটরসাইকেলকে পর্যন্ত হার মানিয়ে দিতেছে সিএনজি দিয়ে, খেয়াল করছেন? মোটরসাইকেল, পিক আপ, সিএনজি যা আছে সব হার মানিয়ে উনি ওনার মতো গতিতে চলতেছে। এরপরে মনে করেন নলুয়া আসলাম, নলুয়া আসার পরে সখীপুর আসার পরে সখীপুর থেকে নলুয়ার রাস্তায় উঠলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানেও মামাটা অনেক স্পিডে টানতেছিল। তো যাই হোক, প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি, প্রায় তক্তার চালার সীমানায় চলে আসছি আর কি। দেখতে পাচ্ছেন মোটরসাইকেলটা অনেক টানতেছে, সিএনজি অনেক টানতেছে। যেমন মোটরসাইকেল টানতেছে ওরকম সিএনজি টানতেছে, সিএনজি আরও দ্রুত গতিতে টানতেছে। দেখতে পাচ্ছেন মোটরসাইকেলকে পর্যন্ত হার মানিয়ে দিতেছে সিএনজিগুলো। আসলে মামাদেরকে অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, এত স্পিডে গাড়িটা টেনে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। সিএনজির টান দেখে মোটরসাইকেলের ড্রাইভারটা আরও জোরে টান দেওয়া শুরু করলো যাতে সিএনজি না ধরতে পারে। এটা দেখে সিএনজি মামা আরও বেশি জোরে টানা শুরু করছে। এখানে আসার পর যে মাথা ব্যথাটা হয়েছিল ওইটা মোটামুটি কমে গেছে। মানে রেস, নিজেকে মনে হচ্ছিল যে একটা রেসের মধ্যে আছে। একবার মোটরসাইকেল টানতেছে, একবার সিএনজি টানতেছে, একবার সিএনজি টানতেছে, তো আরেকবার মোটরসাইকেল টানতেছে। এমন একটা অবস্থা, মনে হচ্ছে যে একজন সামনে আর একজন পেছনে। তো এই সময় যখন ভয়েসটা লাগাইতেছিলাম তখন আমার পাশে বসা ছিল আপনাদের ভাবি, তিনি আবার জোরে জোরে হাসা শুরু করছিল। যাই হোক, এই কথাগুলো না বলে ভালো। দেখতে পাচ্ছেন প্রায় তক্তার চলে আসছি, আর একটু সামনে গেলে এই তক্তার চালা নামার পরে আমি সোজা চলে যাব বাড়িতে। যাইতে যাইতে দেখতেই পাচ্ছেন এদিকে অনেক বৃষ্টি, সিএনজির কাছের সামনে অনেক পানি জমে আসছে। এক কথা পুরো বাংলাদেশে বৃষ্টি এবং আকাশের অবস্থা খারাপ। গাইজ এখানে আসার পর নামার পর তক্তাচলা থেকে বাসায় যাচ্ছি। তো এখান থেকে নিতে হবে অটো। যাক, এই তো অটোতে নেমে গেলাম। অটোতে আসার পরে আমি যেতেছি বাড়িতে। এক কথায় সংক্ষেপে শর্টকাট একটা ভিডিও বানাতে চাইছিলাম, কিন্তু শুধু মিছিলের কারণে এত লম্বা একটা ভিডিও হয়েছে। এই জায়গায় তো কিছুই না ভাই, এটা হলো আমার বাড়ির রাস্তা। আমার শ্বশুরবাড়ির রাস্তা থেকে যদি কারো কখনো আমার বাড়িতে আসতে মন চায় তাহলে এই রাস্তায় আসতে পারবেন। আমার নাম অথবা আমার বাবার নাম যেটাই হোক যদি বলেন তাহলে অবশ্যই সবাই চিনিয়ে দিবে বাড়িটা কোন জায়গায়। তো আমি বলবো না কোন জায়গায় বাড়িটা। এই তো সামনে যাব ভাই, সামনে রাস্তা গেছে দুই দিকে, একটা কামালিয়া চালা রোড আর একটা পাথরঘাটা রোড। তো এই দুই রাস্তার মাঝখানে যে সামনে বট গাছটা দেখতে পাচ্ছেন,
এই বট গাছের নিচে একটা মুড়ি বসে, জাস্ট ওয়াও। এই এলাকার বিখ্যাত মুড়ি। তো যাই হোক, এটা আমার বাসা থেকে অনেক পাশে। তো আমার বাসায় যেতে হবে পাথরঘাটা রোডে। তো পাথরঘাটা যাওয়ার আগে মুড়িটা অবশ্যই সবাই খেয়ে যাবেন। যাই হোক, এই তো প্রায় বাড়িতে চলে আসছি। সম্ভবত ভিডিওটা আর কন্টিনিউ হবে না, হতে পারে ভিডিও এ পর্যন্তই। তো ভাই, যারা এই ভিডিওটা দেখলেন এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ।